এই যে ট্রান্স হিমালয় রিজিয়নটা, যেটা আমরা একটা দাগে বুঝিয়ে দিচ্ছি, তা আসলে নয়, কারণ যারা তোমরা পড়েছো জিওগ্রাফি ফিলিমসের জন্য তারা জানো, বা যারা পড়ো তারা নিশ্চয়ই জানো যে ট্রান্স হিমালয়কেও আমরা নর্থ থেকে সাউথের দিকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। যেমন ওপরের দিকে আমরা পাচ্ছি কারাকোরাম শ্রেণী, এর মধ্যে বেশ কিছু রেঞ্জেস রয়েছে। তারপরে আমরা পাচ্ছি গডউইন শ্রেণী, তারপর কেটু শ্রেণী, তারপরে তোমার পাচ্ছি গাস্কার ব্রুম রেঞ্জকে, তারপর লাদাখ রেঞ্জকে পাচ্ছি, এবং তারপর আমরা পাচ্ছি শেষমেশ জাস্কার রেঞ্জকে। অর্থাৎ কারাকোরাম, তারপরে তোমার গডউইনাস্টিন, কেটু, তারপরে তোমার কি গাস্কার ব্রুম, তারপরে এইখানটা লাদাখ, আর এইখানটা তোমার হচ্ছে জাস্কার রেঞ্জ। এই লাদাখের যে এক্সটেনশন পূর্ব দিকে, সেটাই তিব্বত চায়নার মধ্যে পড়ে যায় এরকম জায়গায়, তার নাম হচ্ছে কৈলাস মাউন্টেন। অর্থাৎ কৈলাস মাউন্টেন হচ্ছে দ্য ইস্টার্ন এক্সটেনশন অফ ট্রান্স হিমালয় অর লাদাখ প্লেটু, ঠিক আছে। আর এই যে কৈলাস পর্বত, তারই উত্তর দিকে এরকম জায়গায় বুখারচু গ্লেসিয়ার আছে, সেখান থেকেই ওই ছাংলা দিয়ে এন্ট্রি নেয় সিন্ধু নদী, যেটা এই লাদাখ রিজিয়ন দিয়েই বেরিয়ে পাকিস্তানে গিয়ে পরে করাচির কাছে আরব সাগরে গিয়ে পতিত হবে। অর্থাৎ লাদাখ আর জাস্কারের মাঝখান দিয়েই কিন্তু সিন্ধু নদী প্রবেশ করেছে।